উইন্ডসর ক্যাসেলে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির বরণ অনুষ্ঠান। অ্যালেক্সে নাভলিনকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ স্ত্রী ইউলিয়ার। পুতিন খুনি, তিনি ইচ্ছে করে ইউরোপকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চের। তরুণদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে গ্রিনল্যান্ড। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উইন্ডসর ক্যাসেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বরণ করে নিয়েছে ব্রিটেনের রাজপরিবার। এদিন হেলিকপ্টারে উইন্ডসর পৌঁছানোর পর নজিরবিহীন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মান জানানো হয় আমেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। চলতি মেয়াদে ব্রিটেনে নিজের দ্বিতীয় সফরে বুধবার সস্ত্রীক উইন্ডসর পৌঁছেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেলিকপ্টার থেকে নামার পরই তাদের শুভেচ্ছা জানান প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস ক্যাথরিন। এরপর উইলিয়াম ও কেট প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিয়ে যান অপেক্ষারত কিং চার্লস এবং কুইন ক্যামিলার কাছে। তারাও ট্রাম্প ও মেলানিয়াকে সাদরে বরণ করে নেন। এরপর রাজকীয় ঘোড়ার গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয় প্রায় 1000 বছর বয়সী উইন্ডসর ক্যাসেলে। চলতি পথে আমেরিকার জাতীয় সঙ্গীত বাজিয়ে বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানায় রাজকীয় ব্যান্ড দল। তিনটি পৃথক ঘোড়ার গাড়িতে করে ক্যাসেলে পৌঁছান তারা। এ সময় একটি গাড়িতে কুইন ক্যামিলা এবং ফার্স্ট লেডি মেলানিয়া এবং অপর একটি গাড়িতে কিং চার্লসের সাথে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। উইন্ডসরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে রাজকীয় লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এর পাশাপাশি গার্ড অব অনার প্রদান করা হয় তাদের। এরপর মঞ্চ থেকে নেমে কিং চার্লসকে সাথে নিয়ে গার্ড অব অনার পরিদর্শন করেন প্রেসিডেন্ট। পরিদর্শন শেষে মঞ্চে গিয়ে দাঁড়ালে প্যারেডের মাধ্যমে আবারও উপস্থিত অতিথিদের সম্মান জানানো হয়। এরপর ঐতিহ্যবাহী পাইপারের পরিবেশনার মধ্য দিয়ে তাদের বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হয়। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। রাশিয়ার প্রয়াত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সে নাভলিনকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ইউলিয়া লাভালনায়া। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইউলিয়া দাবি করেন গত বছর কারাবন্দী নাভলিনকে বিষ প্রয়োগে হত্যার বিষয়টি একটি পশ্চিমা দেশের ল্যাবে পরীক্ষায় ধরা পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নাভলিনের হত্যাকারী আখ্যা দিয়ে ইউলিয়া বলেন, পুতিনের নির্দেশেই রাশিয়ার গোয়েন্দা সংস্থা নিষিদ্ধ রাসায়নিক প্রয়োগ করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। 2024 সালের ফেব্রুয়ারিতে আমরা নাভালনির শরীর থেকে পরীক্ষার জন্য কিছু নমুনা সংগ্রহ করতে সক্ষম হই। বিশ্বস্ত মাধ্যমে সেই নমুনা রাশিয়ার বাইরে পাঠাই। দুটি দেশের পৃথক পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষার ফল বলছে নাভালনিকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। আমি আর চুপ থাকবো না। আমি জোর দিয়ে বলতে চাই, পুতিনই আমার স্বামীর হত্যাকারী। যে দুই ল্যাব আমার স্বামীর নমুনা পরীক্ষা করেছে তাদের প্রতি আমি পরীক্ষার ফলাফল জনসম্মুখে প্রকাশের আহ্বান জানাচ্ছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। বুধবার জার্মান পার্লামেন্টে তিনি অভিযোগ করেন, পুতিন পশ্চিমা বিশ্বকে ইচ্ছে করে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন। তিনি দাবি করেন, সম্প্রতি পোল্যান্ড এবং রোমানিয়ার আকাশ সীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশ
পুতিনের এই চেষ্টারই একটি অংশ, যার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ইউরোপের ধৈর্যের সীমা যাচাই করেছেন। এ সময় তিনি বলেন, ইউক্রেন কোনোভাবেই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না এবং এটা কোনো গ্রহণযোগ্য সমাধানও না। মার্চ দাবি করেন, জোর করে শাস্তি চাপিয়ে দিতে সমর্থ হলে পুতিন আরও সাহস পাবে এবং ইউক্রেনের পর অন্য কোনো দেশের দিকে নজর দেবে। নিজেদের নাগরিকদের সামরিক ও জরুরি সেবা বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে গ্রিনল্যান্ড সরকার। তরুণ গ্রিনল্যান্ডারদের অস্ত্র চালানো থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসায় পারদর্শী করে তুলতে ড্যানিশ আর্ম ফোর্সেসের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। দেশটির সরকার জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন হুমকি তৈরি হওয়ায় গ্রিনল্যান্ডের নিরাপত্তার কথা ভেবে এই পদক্ষেপ নিয়েছে তারা। গ্রিনল্যান্ডে তরুণদের সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে দেশটির সরকার। সরকারি এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করছে ড্যানিশ আর্মড ফোর্সেস। দ্য আর্কটিক বেসিক ট্রেনিং কর্মসূচি গ্রিনল্যান্ডের বাসিন্দাদের জন্য উন্মুক্ত। নাগরিকদের যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে দক্ষ করে তোলাই এই কর্মসূচির উদ্দেশ্য। মঙ্গলবার গ্রিনল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় সিসিমায়ুত শহরে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারীদের আগুন নেভানোর কৌশল শেখানো হয়। আগুন নেভাতে যাওয়ার আগে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পোশাক পরা থেকে শুরু করে আগুন নেভানোর পর ব্যবহৃত পাইপ গুছিয়ে রাখা সবকিছুই ছিল প্রশিক্ষণের এই পর্বে। 6 মাসের এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের সামরিক দক্ষতা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া সংক্রান্ত বিষয়গুলো শেখানো হবে। এর মধ্যে রয়েছে অস্ত্র চালানো, আগুন নেভানো এবং আর্কটিক অঞ্চলের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাথমিক চিকিৎসার কলাকৌশল শেখানো। প্রশিক্ষণ ক্যাম্পের কমান্ডিং অফিসার মাতায়াস লাকুর ভগান জানান, এদের মধ্যে কেউ ভবিষ্যতে সামরিক বাহিনীতে যোগ দিতে চাইলে এই প্রশিক্ষণ খুবই কাজে আসবে। They also taught first aid, Arctic first aid, and the purpose for that is that so that they can apply for further education in the Danish defense if they want to go. তিনি মনে করেন, এই প্রশিক্ষণার্থীরা নিজ নিজ এলাকায় জরুরি মুহূর্তে কার্যকর ভূমিকা রাখতে পারবে। Create resilience in their small towns, their cities, all around Greenland, whether it's for civil emergency or in the police or in the Danish defense. আনিয়া ক্রিস্টেনসেন নামে এই প্রশিক্ষণার্থী নিজের সক্ষমতা যাচাই করতে এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন বলে জানান। I wanted to challenge myself and see how it is to be a part of it. সিসিমায়ুত শহরের এই ক্যাম্পে 18 থেকে 32 বছর বয়সী 28 প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।